আসসালামু আলাইকুম। মানা ফাউন্ডেশনের টাকা কালেক্ট করার আজকে হচ্ছে 6 নাম্বার দিন। আপনারা সবাই জানেন আমরা ঈশ্বরদীর ভেতরে মোটামুটি সব জায়গা থেকে টাকাগুলো কালেকশন করতেছিলাম। আমরা চাচ্ছিলাম যে আমাদের জায়গা থেকে আমরা স্টুডেন্টরা সবাই পুরো ঈশ্বরদীবাসীকে নিয়ে একটা ভালো কাজের সাক্ষী হব। তো সেই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিই যে এইবারের শীতে আমরা গরিব অসহায় মানুষকে শীতের বস্ত্র দান করব। তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে মোটামুটি আপনারা ভালোই রেসপন্স দিতেছেন আমাদেরকে। আমরা চাচ্ছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা টাকাগুলো কালেক্ট করব, তবে আমাদের জায়গা থেকে মোটামুটি বেশ কয়েকটা ঈশ্বরদীর ভেতরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বেশ ভালোই টাকা কালেক্ট করতেছিলাম। এর ভেতরে আর কি স্কুল প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হয়ে যায়, যার ফলে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ঘুরে আসতেছিলাম। তাই ভাবলাম যে আমরা এখন থেকে বিভিন্ন বাজার বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, এমনকি বড় বড় শোরুম থেকে টাকাগুলো কালেক্ট করব। তাই আমরা সকল ছাত্রছাত্রীরা মিলে ডিসিশন নিই এখন থেকে আমরা রাস্তার পাবলিকদের কাছে যাব, দেন আমাদের মানব ফাউন্ডেশনের জন্য তাদের কাছ থেকে কিছু হেল্প চাবো। আমরা সকল ছাত্রছাত্রীরা মিলে আবারও রাস্তায় নেমে পড়ে আমরা আজকে প্ল্যান করছিলাম যে ঈশ্বরদী রেলগেট থেকে RRP সুপার শপিং মল পর্যন্ত একদম আমরা টাকা কালেকশন শেষ করব। যাক আলহামদুলিল্লাহ আমরা যেখানেই যাচ্ছিলাম সবাই আমাদের দেখে ভালো কাজে আগায় আসতেছিল, নিজ নিজ জায়গায় থেকে সবাই যতটুকু পারছিল তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই মানা ফাউন্ডেশনকে হেল্প করতেছিল। বিশ্বাস করেন ভাই, সেলুট আপনাদেরকে, ঈশ্বরদীবাসীদেরকে। আপনারা সত্যি আস্তে আস্তে দেখাই দিচ্ছেন আপনাদের মানবিক দিকটাই বড়। শুধু তাই না, আমাদের ভালো দিকটা দেখে কিন্তু অনেক পুলিশ প্রশাসনও আমাদের এই মানব ফাউন্ডেশনে আর কি দান করতেছিল। সব থেকে এই বিষয়টা বেশি ভালো লাগতেছিল। একদিকে যখন আমরা ছাত্রছাত্রীরা মানবিক কাজে আগায় আসতেছিলাম, অন্যদিকে আমাদের ভিডিওর ভেতরে কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে অনেক বাজে বাজে মন্তব্য করতেছিল। বিশ্বাস করেন ভাই, বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের কমেন্ট দেখে আমাদের মনটা অনেকটাই ভেঙে যাচ্ছে। যেখানে আপনারা উৎসাহিত করবেন যে হ্যাঁ ভালো কাজের দিকে আগায় যাও, সেটা না করে আপনারা অন্যদিকে কিন্তু আমাদের নিয়ে অনেক ট্রোল করতেছেন, কমেন্ট এসে বলতেছেন ভাই আপনার ভাগ কত। জাস্ট তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা আগে দেখেন আমরা কি করি। এখনো 16 তারিখ আসতে কিন্তু 4-5 দিন বাকি আছে, তারপরে আপনারা আমাদের নিয়ে ট্রোল করেন যে আদৌ আপনাদের টাকা আমরা কি করলাম না করলাম। এছাড়াও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও শেষের দিকে সমস্ত হিসাব দিয়ে দিই যে আসলে কয় টাকা উঠলো, এমনকি ভিডিওতে আমি দেখাই দিই যে কয় টাকা গোনা হচ্ছে। ইন টোটালি হিসাব কিন্তু সব আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সত্য কথা বলতে ভাই, এখানে কোনো আমরা ভাগ বাটোয়ারি করি না, এমনকি আমরা দেখা যাচ্ছে এখানে আমাদের কোনো লাভই নাই। হ্যাঁ লাভ একটা, আমরা মানুষের জন্য কাজ করতেছি, এটা আমাদের ভালো লাগতেছে, প্লাস আপনাদের সবাইকে নিয়ে করতেছি। এর বেশি ভাই কোনো আমরা ভাগ বাটোয়ারি করি না। জাস্ট আমাদের নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু আমরা প্রতিদিন যাওয়া আসা করি, বিভিন্ন স্থানে গিয়ে টাকাগুলো কালেক্ট করি। আমরা কিন্তু ফান্ডে থেকে 1 টাকাও নিই না। আর মাঝখানে আমি 2 দিন এই মানব ফাউন্ডেশনের ভিডিওগুলো দিতে পারিনি ভাই। বিশ্বাস করেন আমরা দিন রাত দেখা যাচ্ছে এই মানব নিয়েই পড়ে আসি। আমরা যত ছাত্রছাত্রী আসি সারাদিন পরিশ্রম করতেছি, যার কারণে আমাদেরও শরীর খারাপ হয় ভাই, আমরাও মানুষ। তাই আমি 2 দিন ভিডিও আপলোড দিতে পারি নাই, তবে আস্তে আস্তে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের দিব যে কয়দিন টাকা কালেক্ট করলাম, এমনকি দিন শেষে সব কিছু অ্যামাউন্ট আপনাদেরকে দেখাই দেব যে কয় টাকা আমরা এই কয়েকদিনের ভেতরে উঠাইলাম। আমাদের কাছে কিন্তু প্রত্যেক দিনের হিসাবের যে লিস্টটা আছে ওইটা কিন্তু আমরা রেখে দিই। দেখা যাচ্ছে আমরা যেই দিনকে বাজার করতে যাবো ওই দিনকে ইন টোটালি আপনাদের আপনাদের পাই টু পাই বোঝাই দিব যে কয় টাকা উঠছে, কয় টাকা কোথায় খরচ হচ্ছে, সবকিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিব। আমাদের কালেকশন করা শেষ, এখন হচ্ছে এখানে বক্সগুলো আনবক্স করা হচ্ছে। আর আমাদের বড় ভাই আমরা এখন কোথায় আছি? এটা হচ্ছে SM এর জুলাই 24 মুক্ত মঞ্চ। তো আমরা এই মুক্ত মঞ্চে মূলত এই যে আমাদের বক্সগুলো খোলা হবে, তো অলরেডি যে খুলতেছে। দেখা যাক কয় টাকা আজকে কালেকশন করা হলো। তো যাক আলহামদুলিল্লাহ সারাদিন কালেক্ট করার পরে এই যে টাকাগুলো সব গোনা শেষ। আর হিসাবটা দেখাই, এই যে দেখেন 8,062 টাকা ইন টোটাল। এই যে হিসাবটা দেখছেন, মানে ইন টোটাল উঠছে। আমরা আশা করি না যে এত টাকা উঠবে। যাক আলহামদুলিল্লাহ উঠছে আজকে সব থেকে বেশি, তাই না? থেকে সবচেয়ে বেশি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি খুবই আশান্বিত যে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা যেভাবে ফান্ড কালেক্ট করতেছে দুস্থ অসহায়দের জন্য। ঈশ্বরদীবাসীর কাছে যেখানে যারা যাচ্ছে আমি চাই যে তারা সহযোগিতা করুক। আর আগেই বলছি যে এইটা আসলে এমন কোনো ব্যাপার না। বাংলাদেশে আমাদের অনেক পরিচিত অনেক শুভাকাঙ্ক্ষী আছে, চাইলে হয়তো টাকা পাইতাম, কিন্তু আসল উদ্দেশ্যটা আমাদের সাধন হতো না। এই ছেলেমেয়েরা শিখতেছে ক্রাইসিসে কিংবা দুস্থ মানুষদের কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে ফান্ড কালেক্ট করতে হয় সভ্য স্বীকৃত উপায়ে, সেই উপায়ে তারা সবার কাছে যাচ্ছে এবং অত্যন্ত পরিচ্ছন্নতার সহিত তারা সেগুলোর হিসাব আপনাদের সামনে তুলে ধরতেছে। এবং এইটাই পৃথিবী স্বীকৃত নিয়ম, এভাবে ফান্ড কালেক্ট করে অসহায় দুস্থ কিংবা যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করা যায়। আমরা চাই
আপনারা সহযোগিতা করেন। আমাদের কাছে অ্যামাউন্ট কোনো ব্যাপার না, আমরা তো অ্যামাউন্ট অনেক দিনে চাইতে পারতাম, 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন। আমরা এভাবে তো অনেক খেলাধুলা করছি, খেলাধুলা চালাইছি, টুর্নামেন্ট চালাইছি, কিন্তু ব্যাপারটা একদমই তেমনই না। আমার কথা হচ্ছে 10 টাকা হোক, কিন্তু ওরা শিখুক এগুলা, যে এভাবে কালেক্ট করে সুন্দরভাবে সবাই স্বচ্ছতার সাথে সবাইকে জানিয়ে একটা সুন্দর ভালো কাজ করা যায়, এইটাই আর কি। এই ছিল আপনাদের হিসাব। আমরা যেদিনই টাকা উঠাই না কেন আপনাদের হিসাব দেখাই দিই, আপনাদেরকে আজকেও দেখাই দিলাম। এই যে দেখছেন, এই যে মোট টাকা প্লাস দেখা যাচ্ছে এক্ষেত্রে থেকে ভুল হয়, দেখা যাচ্ছে কিছু টাকা কম বাড়াই বা বেশি বাড়াই, তো সেক্ষেত্রে আমরা অনেক দুঃখিত। পরবর্তী আমরা সেই হিসাবটা ঠিক করে নিই। তো যাক, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।